ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायार जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येकेई दाम्पत्य जीवन, शिक्षा जीवन, कर्मजीवन प्रफुल्लमय होक, सुखमय होक, मधुमय होक। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे এই प्रार्थना करी। आज प्रतिदिन मतन नतून एकटी राशि के निये आपनादेर सामने बेश पर्यालोचना करब, जेटाके बोलते पारेन जे काटा छेड़ा विचार। किन्तु एकटा कथा बोले दिई, आमी এই বলছি মানে কাউকে আমি বড়লোক ধনী কাউকে গরিব করতে বসিনি। অনেকে দুঃখ করলেন আমার তো কোনো কিছু হচ্ছে না, আপনিই বলছেন। তার জন্মকুণ্ডলী কী আছে না আছে আমি কি জানি বলুন? কার জন্মকুণ্ডলীতে কী আছে, কার মহাদশা কী চলছে? আমি যে গ্রহগুলোকে নিয়ে বিচার করব সেগুলো তার কার কার জন্মছকে কীরকম আছে আমার জানা নেই। আমি গোচর বিচার করছি, গোচরে যেটা বলছে সেটাই তুলে ধরব। এবং মজার ব্যাপার হলো যে এই আজকে যার মানে যে রাশি নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বৃষ রাশি। যে বৃষ রাশির পক্ষে এতগুলো গ্রহ এখন মানে শুভ জায়গায়, যেটাকে গোল্ডেন অপরচুনিটি, গোল্ডেন টাইম বলা যেতেই পারে। কীরকম দেখুন, প্রথম কথা হচ্ছে যে রবি এবং বুধ আর একদিনের মধ্যে একসঙ্গে একত্র হয়ে যাবে। অর্থাৎ রবি, বুধ এবং শনি কুম্ভে থাকবে। কুম্ভ হচ্ছে তার দশম কর্মক্ষেত্রের জায়গা। একাদশ, সেখানে আবার তুঙ্গ, শুক্র, রাহু। ওই একাদশপতি বৃহস্পতি সে রাশিতে বসে আছে এবং তুঙ্গস্থ শুক্র যার সঙ্গে ক্ষেত্র বিনিময়। তাহলে দেখুন, দৈত্যগুরু এবং দেবগুরুর মধ্যে ক্ষেত্র বিনিময়। দানব রাহুর সঙ্গে আপনার দৈত্যগুরু, অর্থাৎ দৈত্যগুরুর শিষ্য দানব রাহু একসঙ্গে একত্র বসে হাতে হাত মিলিয়ে, হাতে হাত ধরে। আবার অপরদিকে শনির পিতা রাহুর যুগল মিলন, বন্ধু গ্রহ দুজনেরই বুধ। এরকম একটি সময় কত সুন্দর, কত রকম ভালো। এবং এই সামনে ধরুন 24 তারিখে মঙ্গল তার বক্রি ছেড়ে যাবে। তাহলে এই সময়টা আপনার জন্যে এতটাই সুইটেবল। এবারে ব্যাপার হচ্ছে যে আমি তো গোচর বিচার করছি, আপনার জন্মকুণ্ডলিতে যদি আপনার প্রাপ্য ফল না পান, নাই পেতে পারেন, সবাই তো একই পাবে না। সবাই এক টাইমে জন্মগ্রহণ করেনি, একই সময় করেনি, একই গ্রহ নক্ষত্র নেই, একই ডিগ্রিতে নেই সবাই সব কিছু। যারা পাচ্ছেন তারা ভালো, যারা পাচ্ছেন না তারা আপনার নিকটতম জ্যোতিষীকে, আপনার যারা ভালো লাগে পছন্দের জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেবেন। তাহলে কী হবে, কেন হচ্ছে না সেটা জানতে পারবেন। আর যার হচ্ছে সে থাকুন চুপ করে, সে ভোগ করে যান, কর্ম করে যান, ভোগ করে যান। একটা ব্যাপার হচ্ছে যে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। কেউ হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি ঢুকবেন না। কমেন্ট যারা করছেন তারা কমেন্ট করবেন, কিন্তু পুরো ভিডিও না দেখে কেউ কমেন্ট করবেন না, এতটুকু কমেন্ট করবেন না, বোঝা গেল? পুরো ভিডিও দেখবেন A to Z, তারপরেই কমেন্ট করার অধিকার আপনার আছে। নচেত আপনাকে কেউ দিব্যি দেয়নি যে কমেন্ট করতে হবে। ভালো লাগলে লাইক করবেন, নাহলে করবেন না। যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন। যাই হোক, পূর্ব কথায় ফিরে আসি। এই সময়তে বৃষ রাশির পক্ষে খুব পিক টাইম। দেখুন, এ কথা কখনোই বলবো না যে সমস্যা থাকবে না, ঠিক আছে? এ কথা কখনোই বলবো না যে আপনার একদম সবসময় টকবগে থাকবেন। আপনাকে রং চড়িয়ে কোনো কিছু আমি বলতে আসিনি, যেটা ফ্যাক্ট সেটাই বলবো।
সেটা হচ্ছে যে বৃষ রাশির যে আপনার দশম স্থান, সেই বৃষ রাশির দশম স্থানে শনি হচ্ছে কর্মপতি, সমস্ত কর্মের অধিকারী শনি। সেই শনি নিজ ঘরে বসে আছে কোথায়? কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে আগেও বলে গেছি অনেকবার অনেক ভিডিওতে যে কুম্ভ রাশিতে আপনার শ্রী শ্রী দক্ষিণাকালীর, বলতে পারেন বড় মাই সেই দক্ষিণাকালীর কিন্তু আশীর্বাদ রয়েছে। এই অবস্থাটা আপনার কি জন্মছকে শনি কোথায় আছে সেটা আপনিই জানেন। এই শনির সঙ্গে রবি এবং বুধ, দেখুন দ্বিতীয়পতি এবং হচ্ছে পঞ্চমপতি বুধ, তাহলে বুধ এখানে ভালো, সে দশমে থাকছে। রবি হচ্ছে চতুর্থপতি, সে বসে আছে কোথায়? দশমপতির সঙ্গে। তাহলে এই যে আপনাদের পাওনা, অর্থাৎ অনেকের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি পাওয়ার যোগ আছে, অথবা সরকার রিলেটেড কোনো কাজ আপনারা পেতে পারেন, করতে পারেন। হতে পারে এখন তো ডাইরেক্টলি অনেক সময় মানে টেন্ডার হয় না, ঠিক আছে, যারা পায় তারা সরকারি কাজই করছে, কিন্তু ডাইরেক্টলি আপনার সরকারের সঙ্গে যুক্ত হচ্ছে না, কিন্তু সরকারের কাজ করছে। তো এরকম নানা ধরনের কাজ আছে যেখান থেকে আপনার কিন্তু অর্থনৈতিক দিক চাঙ্গা হওয়ার সম্ভাবনা প্রবল। বৃহস্পতি তো আপনার মুক্ত, বক্রতা থেকে মুক্ত হয়ে গেছে। তাহলে এই বৃহস্পতি আবার সেভেন্থ হাউসে দৃষ্টি দিয়ে আছে, সেভেন্থ হাউসে শনি এবং রাহুর দৃষ্টিও আছে। ব্যবসা কিন্তু আপনাদের চলবে, তুলনামূলকভাবে ভালো চলতে থাকবে এবং 24 তারিখের পরে আরও ভালো হবে। সবার ভালো হবে কি না জানি না, কিন্তু ছক বলছে যে আপনাদের কিন্তু ভালো মতন অর্থ পাওনা আছে। এবারে এই শনি, এই বুধ, এই রবি, তো শনির যে পিতা রবি, দুজনে তো একে অপরের শত্রু, জ্যোতিষমতে বলা হয়। সত্যি কি তাই? সবসময় কি শত্রু থাক? এই সময় শত্রুতা হবে না, বরং লাভ প্রদান করবে। কারণ পিতার বাড়িতে, মানে পিতা এসছেন সন্তানের বাড়িতে, আর এখানে সন্তানের কিন্তু খুব ভালো জায়গা এটা। সে তার গুরুজনকে অশ্রদ্ধা কোনো মতেই করবেন না, বরং তার অনুযায়ী ফলও আপনাদেরকে দেবেন। বন্ধু গ্রহ, শনিরও বন্ধু, রবিরও বন্ধু বুধ, সে রাশি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি এই দশমে বসে আছে, তার কিন্তু ভালো ফল, সুফল কিন্তু আপনারা পাবেন। গৃহে শুভ অনুষ্ঠানও হতে পারে। আবার দেখুন, দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্র দানব গ্রহ রাহুর সঙ্গে বসে আছে, শিষ্য একসঙ্গে বসে দুজনে হাত ধরে বসে আছে। তাহলে শুক্র হচ্ছে উচ্চস্থ। এখানে শুক্র উচ্চস্থ হলে কী হচ্ছে? শুক্র আপনার রাশিপতি, সে তো আপনাকে অনেক উন্নতির দিকে ঠেলে নিয়ে যাবে, ভোগ বিলাস ব্যসন ইত্যাদিতে ঠেলে দেবে। একটাই ব্যাপার, রাহু আছে তো, এই রাহুর কিন্তু কোনো মাপ যোগ নেই, কতটা দিলে ভালো হবে, কতটা দেওয়া, কারণ ওনার কাছে অপুরাণ ব্যাপার। তো তিনি আপনাদেরকে কিন্তু চেক করতে হবে ব্যাপারটা। কীরকম চেক করবেন? সেটা হচ্ছে গিয়ে কোনো ধরনের অধর্মর পথ বা অন্য কোনো পথ যেন আপনার কাছে না আসে, সেটা দেখতে হবে। কারণ রাহু যা দেবে পার করে নিয়ে চলে যাবে। শুক্র কিন্তু আপনাকে ভোগ বিলাসে মধ্যে ভোগ করাবে, ঘোরাবে, ঘুরতে নিয়ে যাবে, আপনার জিনিস কেনা করাবে, এরকম নানা কিছু, খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরিথিং, অনেক কিছু কিন্তু ভালো হবে। এবং আপনার জীবনে প্রতিষ্ঠার যে ব্যাপার, এতদিন অনেকে আপনারা পাননি, সেই প্রতিষ্ঠার জায়গাটাও কিন্তু অনেক সলিড জায়গাতে চলে আসবে। এই শুক্র যে ঘরে বসে আছে সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির ঘর। সেই বৃহস্পতি তার বন্ধু নয়,
এবার বৃহস্পতি বসে আছে তার ঘরে, আর বৃহস্পতির ঘরে বসে আছে শুক্র, দৈত্যগুরু আর হচ্ছে দেবগুরু, ক্ষেত্র বিনিময় যোগ। একটা জিনিস মনে রাখতে হবে, ওই শত্রু ক্ষেত্র বিনিময় হয় না, কিন্তু এক্ষেত্রে কেন হবে? দুজনই কিন্তু উপকারী, দুজনই কিন্তু বন্ধু, দুজনই কিন্তু আপনাকে, আপনার জীবনকে উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। শুক্র আপনাকে রাশিপতি, সে একাদশে বসে আছে, আপনাকে যার ছক ভালো আছে তাকে কোথায় নিয়ে চলে যাবে সেটা একমাত্র সেই জানে। তাহলে এই শুক্রের জায়গাটাতে আপনাদের কি হচ্ছে, আপনাদের শুক্র যত ধরনের কেনাকাটি বলুন, যেটা পছন্দের জিনিস সব এই সময় কিন্তু করাবে। একটা ব্যাপার, গোল্ড কিনবেন। কীরকম গোল্ড? কিন্তু কানের দুল, নাকচাবি, টিকলি, গলার চেন এসব না, সলিড করুন, সলিড হয় কিনুন, নাহলে কাগজে কলমে অনেক রকমভাবে পাওয়া যায়, মিউচুয়াল ফান্ডের মাধ্যম দিয়ে হোক বা ডিজিটাল গোল্ড, নানা রকম কিছু আছে পন্থা, আপনারা আমার থেকে ভালো জানেন। এখন ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের সেই উপযুক্ত মানুষের কাছে পরামর্শ নেওয়া উচিত, কোনটা করলে ভালো হবে না হবে, তার সিকিউরিটি, তার ফিডব্যাক সমস্ত কিছু দেখে তারপরে করবেন। এই শুক্র ভোগ অনেক করাবে রাহুর কারণের জন্যে। রাহু একে বলবে আরও খা। অর্থাৎ আপনার দেখা গেল যে 4 পিস বা 5 পিস মাংস খাওয়ার ব্যাপার, আপনাকে হয়তো 10-12 পিস খাইয়ে দিল। এই জায়গাটাতেই বলছি যে এই লোভের জায়গাটা থেকে একটু সাবধানে থাকতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আপনার 2টো জামা দরকার, 3টে বা 4টে কিনবেন না, যেটুকু দরকার, বাদ বাকিটা সেভিংসের দিকে যান। ব্যাংকে অর্থ রাখার থেকে গোল্ডের ইনভেস্ট করুন আপনার অসময়ে, কারণ সামনে একটা সময় আসছে যেটা পৃথিবীব্যাপী আপনার মানে উথাল পাতালের একটা ব্যাপার আছে, ডলারের দাম কমতে পারে, আমাদের টাকার মান কমবে, ঝড় ঝঞ্ঝা থেকে আরম্ভ করে, রোগ ব্যাধি থেকে আরম্ভ করে, ভূমিকম্প থেকে আরম্ভ করে, আপনার প্লাবন থেকে আরম্ভ করে নানা রকম কিছু ঘটার সম্ভাবনা আছে, এবং রাজনৈতিক বদল ইত্যাদি নানা রকম ব্যাপার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। সেক্ষেত্রে তখন আপনার কিন্তু এটা অনেক সাপোর্টই হবে। তাহলে এই জায়গাগুলোকে আপনাকে কেন সচেতন করছি? কারণ সচেতন করছি এই কারণেই যে যাতে করে আমার ক্লায়েন্টরা যারা শুনছেন তাদের যেন ভালো হয়। ব্যবসা বাণিজ্য করুন, সব কিছু করুন, কিন্তু ওই যে যা করছেন সেটাতে যদি লাভ থাকে তাহলে অন্য কিছুতে ঢুকবেন না। বোঝা গেল? ফ্যান্সি জিনিসের ব্যবসাও করতে পারেন, খাবার দাবারের ব্যবসা করতে পারেন, শাড়ি থেকে আরম্ভ করে নানা রকম ধরনের পোশাক পরিচ্ছদ, এরকম ধরনের আপনার পারফিউম থেকে আরম্ভ করে, কসমেটিক্স থেকে আরম্ভ করে এসব ব্যবসাও কিন্তু আপনাদের চলবে, অলংকার। এরপরে যেটা হচ্ছে গিয়ে চাকরি প্রার্থী যারা, তারা কিন্তু চাকরি পাবেন, ভালো জায়গাতেই পাবেন, প্রতিষ্ঠিত জায়গাতেই পাবেন, এটা কিন্তু এই গোচর বলছে। আপনার জন্মকুণ্ডলীতে রবি, শনি, বুধ দশমের, অথবা রাহু, শুক্র বা বৃহস্পতি কেমন আছে আমার জানা নেই। তাহলে এক্ষেত্রে একটা জিনিস হচ্ছে গিয়ে এই যে বৃহস্পতি শুক্র কী করছে, দুজনেই কিন্তু উপকারী, অর্থাৎ যার থাকবে তার কিন্তু উপকার করবে। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, শুক্র হচ্ছে পাণ্ডিত্যের কারক গ্রহ। এদিক থেকে আপনার কিন্তু সমৃদ্ধি হবে। যারা বিশেষ করে এই আধ্যাত্মিক লাইন বলুন, যারা আপনার এই জ্ঞান প্রদানের শিক্ষার জায়গার কথা বলুন, তাদের কিন্তু অনেক শ্রীবৃদ্ধি হবে। তাহলে এই জায়গাগুলোকে আপনাকে ধরতে হবে যাতে করে আপনার বেশ উন্নতি হয়। বৃহস্পতি রাশিতে বসে থেকে আপনাকে কিন্তু সহযোগী করবে, যদিও এই রাশির পক্ষে বৃহস্পতি ভালো না, কিন্তু ক্ষেত্র বিনিময় যোগের কারণের জন্য অনেক অনেক ভালো হয়েছে এবং আপনি ভালো ফল পাবেন। আপনারা কেশরের তিলক ব্যবহার করুন। আর কি করবেন, গরুকে রুটি খাওয়ান, কুকুরকে এবং কাককে শেষ রুটিটা খাওয়ান অর্ধেক করে, এবং পিঁপড়েদেরকেও আপনারা ফিডিং করান, তাতে কিন্তু আপনার ভালো হবে
এবং ভালো থাকবেন। নমস্কার।